নমস্কার বন্ধুরা, আমিও আগের মতন আবার নতুন করে রাশি বলে ভিডিও একটা নতুন আপডেট দেব। আজকের দিনটার বিষয়ে আমি কথা বলছি। আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, চতুর্দশী। ইংরেজি তারিখ হচ্ছে 24শে জুন, বাংলা 9ই আষাঢ়। তো বন্ধুরা, আজকের দিনে আমি রাশিফলের বিষয়ে কিছু কথা বলতে চাই। আজকের দিনে মেষ রাশির কথা হচ্ছে সম্মান লাভ। তো বন্ধুরা, মেষ রাশি আজকে হচ্ছে সম্মান লাভ। তো সম্মান লাভ কথার অর্থ সমাজের প্রতিষ্ঠা ও স্বীকৃতি লাভ করা। সাধারণভাবে এটি তাদের কর্মজীবন, সামাজিক সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে সম্মানজনক অবস্থান অর্জন করা বা অন্যদের কাছ থেকে স্বীকৃতি বা অনুভূতি বোঝা। আরও বিশদভাবে মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার মতন গুণাবলীর অধিকারী হন। তাই সম্মান লাভের ক্ষেত্রে তাদের জন্য এই বৈশিষ্ট্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন তারা তাদের কর্মক্ষেত্র বা সমাজে তাদের কাজের মাধ্যমে স্বীকৃতি পান, তখন তারা সম্মানিত বোধ করেন। এছাড়া তাদের ব্যক্তিগত সম্পর্কগুলি যখন অন্যরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হন, তখন তারা সম্মান লাভ করেন। উদাহরণস্বরূপ, মেষ রাশির কেউ যদি কর্মক্ষেত্রে তাদের কাজের জন্য পদোন্নতি পান বা সমাজে তার অবদানের জন্য স্বীকৃতি পান, তবে এটি তার জন্য সম্মান লাভ হিসেবে গণ্য হবে। অথবা যদি তার বন্ধু এবং পরিবার তাদের সম্মান করে তার মতামতে গুরুত্ব দেয়, সেটিও তার জন্য সম্মান লাভ। সংক্ষেপে, মেষ রাশির সম্মান লাভের অর্থ হল সমাজে তাদের প্রভাব এবং গুরুত্ব বৃদ্ধি পাওয়া, যা তাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসেরও ইতিবাচক প্রভাব ফেলে। তো আমি মেষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে বললাম। এবারে বৃষ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে কথা বলব। বৃষ রাশি হচ্ছে উদরপীড়া। বন্ধুরা, বৃষ রাশির উদরপীড়া দুইটি শব্দে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। তাহলে জ্যোতিষশাস্ত্রের একটা ধারণা, বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি, যা সাধারণত 20 এপ্রিল থেকে 20 মে এর মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করে। বৃষ রাশি জাতকদের কিছু শারীরিক দুর্বলতা থাকতে পারে, যার মধ্যে উদার বা পেটের সমস্যা। একটি উদরপীড়া বলতে পেটের রোগ বা হজমের সমস্যাকে বোঝায়। সুতরাং বৃষ রাশির উদরপীড়া বলতে বোঝায় বৃষ রাশির জাতকদের মধ্যে পেটের সমস্যা বা হজমের সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে। আরও বিস্তারিত কিছু জ্যোতিষী মনে করেন যে বৃষ রাশির জাতকদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা পেটের অন্যান্য সমস্যা হতে পারে। এর কারণ হলো জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির নিজস্ব গ্রহ এবং শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, যা সৌন্দর্য, প্রেম এবং আরামের কারণ। তবে কিছু ক্ষেত্রে শুক্রের দুর্বল প্রভাব বা অন্যান্য গ্রহের সাথে তার অশুভ সংযোগের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। যদি কেউ বৃষ রাশি পেটের সমস্যা নিয়ে চিন্তিত, তবে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করে প্রতিকার খুঁজে নিতে পারে। তো এই ছিল বৃষ রাশি জাতক জাতিকাদের। এবারে মিথুন রাশি জাতকদের অর্থ লাভ। বন্ধুরা, অর্থ লাভ কথার অর্থ আমি বলব। অর্থ লাভ হচ্ছে, এই বাক্যের অর্থ হলো মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা আছে। এটি জ্যোতিষশাস্ত্রের একটি ধারণা, যা মিথুন রাশি জাতকদের জন্য আসন্ন সময়ে আর্থিক উন্নতি ইঙ্গিত দেয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশিকে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত একটি রাশি হিসেবে বিবেচনা করা হয়। মিথুন রাশি জাতকদের সাধারণত বুদ্ধিমান, যোগাযোগ দক্ষ এবং পরিবর্তনশীল প্রকৃতির হিসাবে ধরা হয়। 2023 সালের রাশিফল অনুযায়ী মিথুন রাশি জাতকদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা আছে এবং তার সঞ্চয় করতে সক্ষম হবে। মিথুন রাশি অর্থ লাভে এই ধারণাটি নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোকপাত করে। আর্থিক লাভ। মিথুন রাশি জাতকদের জন্য এই সময় অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে। সঞ্চয়। তারা তাদের সঞ্চয় বাড়াতে এবং ভবিষ্যতের জন্য সুরক্ষিত করতে পারবে। বিনিয়োগ। নতুন বিনিয়োগের জন্য সময়টি উপযুক্ত হতে পারে। ব্যবসার উন্নতি। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে। আবার আর্থিক সংকট থেকে মুক্তি। মিথুন রাশি জাতকদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনাকে বোঝানো হয়েছে। 2025 সালে মিথুন রাশি কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক রাশিফল। মিথুন রাশি জাতক জাতিকারা স্বাধীন চেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন। মিথুন রাশি জাতক জাতিকারা রাজনৈতিকভাবে বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং ধর্মীয় প্রকৃতির হন। এই মতো অবস্থায় মিথুন রাশি জাতকের নমনীয়তা, দ্রুত শেখার ক্ষমতা, অনুসন্ধিৎ সুস্বভাব এবং অনিশ্চয়তা। এই ছিল মিথুন রাশি। এবার কর্কট রাশি জাতক জাতিকা হচ্ছে নিচ সংসর্গ। নিচ সংসর্গের অর্থ হলো কর্কট রাশিতে গ্রহের নিজ অবস্থান। যখন কোনো
কোনো গ্রহ তার স্বাভাবিক অবস্থান থেকে দুর্বল বা প্রতিকূল রাশিতে অবস্থান করে তখন তাকে নিচস্থ বা নিচস্থ অবস্থান বলা হয়। জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশি হল চন্দ্রের রাশি এবং কিছু গ্রহের জন্য এই রাশির নিচস্থ স্থান হিসেবে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ বৃহস্পতির কর্কট রাশির নিচস্থ হওয়া। সুতরাং কর্কট রাশির নিচস্থ হওয়া বলতে বোঝায় কর্কট রাশিতে কোনো গ্রহের দুর্বল বা প্রতিকূল অবস্থান। এই ধরনের অবস্থান গ্রহের স্বাভাবিক ফলকে প্রভাবিত করে তবে এবং জাতকের জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। উদাহরণ, যদি কোনো ব্যক্তি জন্মকালে বৃহস্পতির কর্কট রাশিতে নিচস্থ থাকে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই ব্যক্তি জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা অনুভব করতে পারে, যেমন জ্ঞান, বুদ্ধি এবং আধ্যাত্মিক বিষয়ে দুর্বলতাও দেখা দিতে পারে। অন্যদিকে কিছু গ্রহের জন্য কর্কট রাশি শুভ হতে পারে, যেমন চন্দ্রের জন্য কর্কট রাশি শুভ এবং মঙ্গল গ্রহের জন্য এটা একটি মিত্র রাশি। তো বন্ধুরা, কর্কট রাশির কথা বললাম। এবারে সিংহ রাশি জাতক হচ্ছে বৃত্ত লাভ। বন্ধুরা, বৃত্ত লাভ কথার অর্থ হচ্ছে সিংহ রাশি জাতক আর্থিক লাভ বা সমৃদ্ধি। সহজভাবে বলে এটুকুই যে সিংহ রাশি জাতক যাচ্ছে তাদের কর্মজীবন বা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতে তাদের আর্থিক অবস্থার মধ্যে আরও বিস্তারে। সিংহ রাশি বলতে জ্যোতিষশাস্ত্রের রাশিচক্রের পঞ্চম রাশি যা প্রতীক এবং সিংহ রাশি জাতক সাধারণত সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব যাওয়ার ক্ষমতা তাদের মধ্যে একটি সহজ জাত নেতৃত্বে থাকে। বৃত্তলাভ শব্দ যে আর্থিক লাভ বা সমৃদ্ধি নির্দেশ করে। সুতরাং সিংহ রাশি বৃত্তলাভ সম্মিলিতভাবে বোঝায় যে সিংহ রাশি জাতক জাতিরা স্বভাব এবং কর্মজীবন উভয়ের মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হবেন বা তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। উদাহরণস্বরূপ, যদি একজন সিংহ রাশির ব্যক্তি একটি নতুন ব্যবসা যদি শুরু করেন তবে সেটি লাভজনক হয়, তবে এটি তার জন্য বৃত্ত লাভ বিবেচিত। অথবা যদি তিনি কর্মক্ষেত্রে পদোন্নতি পান এবং বেতন বৃদ্ধি পায় তবে সেটিও তার জন্য বৃত্ত লাভ। সংক্ষেপে, সিংহ রাশির বৃত্ত লাভ একটি জ্যোতিষশাস্ত্র ধারণা যা সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি সম্ভবত করে। এবারে কন্যা হচ্ছে ব্যভিচার। কন্যা রাশি ব্যভিচার কথা হচ্ছে এসব জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশি এবং ব্যভিচার শব্দ দুটি যুক্ত বোঝানো হয়েছে। কন্যা জাতক জাতির সম্পর্কে থাকা অবস্থায় অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে বা তাদের মধ্যে ব্যভিচারের প্রবণতা দেখা যেতে পারে। এটি একটি সাধারণত ধারণা যা রাশি বলন জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আরও বিস্তারিত এই ধারণার মধ্যে কিছু বিষয় জড়িত আছে থাকতে। কন্যা রাশি জাতকরা সাধারণত বাস্তববাদী, পরিশ্রমী, নিখুঁত প্রকৃতির হয়। তাদের মধ্যে অনেক সময় অতিরিক্ত বিচার করার প্রবণতা দেখা যায়, যা সঙ্গীত সাথে সম্পর্কে ফাটতে ধরতে পারে। কিছু জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যায় বলা হয় কন্যা রাশি জাতক জাতিরা তাদের সঙ্গীত প্রতি বিশ্বস্ত হতে পারে, তবে কিছু বিশেষ পরিস্থিতি বা মানসিক চাপের মধ্যে তারা অন্য সম্পর্কে আকৃষ্ট হতে পারে। ব্যভিচার একটি জটিল বিষয়, এর জন্য রাশিফল ছাড়াও আরও অনেক কারণ দায়ী হতে পারে। এই ধরনের ধারণা শুধু জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে পারে। সুতরাং কন্যা রাশি ব্যভিচার কথাটি কন্যা রাশি জাতক জাতির সম্পর্কে একটি সাধারণ ধারণা যা তাদের রাশিচক্রের বৈশিষ্ট্য এবং সম্ভাব্য দুর্বলতাগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এবারে বন্ধুরা, তুলা রাশি জাতক জাতিদের বলা হয়েছে আক্ষেপ। বন্ধুরা, আমরা আক্ষেপ কি? আক্ষেপ শব্দটির অর্থ আজ আমি বিশ্লেষণ করছি। রাশিচক্রের একটি চিহ্ন হলো আক্ষেপ। আক্ষেপ শব্দের অর্থ হলো দুঃখ, অনুশোচনা। অর্থাৎ তুলা রাশি আক্ষেপের অর্থ হতে পারে তুলা রাশি জাতকের দুঃখ, অনুশোচনা। তুলা রাশি জাতক জাতিরা সাধারণত শান্তিপ্রিয়, ন্যায়পরায়ণ এবং সম্পর্ক ভিত্তিক হয়ে থাকে, তবে তাদের সিদ্ধান্তহীনতা বা সম্পর্ক ভেঙে গেলে তাদের দুঃখ বা অনুশোচনা অনুভব করতে পারে। তাই তুলা রাশি জাতকদের কিছু সাধারণত বৈশিষ্ট্য হলো ন্যায় বিচার ও সম্প্রীতি পছন্দ করে, সম্পর্ক ও অংশীদারিত্বের উপর বেশি গুরুত্ব দেন, প্রায় সিদ্ধান্তহীনতায় ভোগের দ্বন্দ্ব এড়াতে চান এবং শান্তি বজায় রাখতে পছন্দ করেন। অন্যের প্রতি সহানুভূতিশীল এবং ক্ষমতাশীল হন। যখন তুলা রাশি জাতক জাতিরা সম্পর্ক ক্ষেত্রে দুঃখ বা অনুশোচনার অনুভব করেন তখন তা সাধারণত তাকে সম্পর্কের প্রতি তাদের গভীর মনোযোগ এবং ভারসাম্য ও সম্প্রীতি বজায় রাখার আকাঙ্ক্ষার কারণ হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো তুলা রাশির জাতক কোনো কারণে সম্পর্ক ভেঙে যায় তবে তাদের প্রাক্তন সঙ্গীর জন্য অনুশোচন করতে পারেন এবং তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে পারে। সংক্ষেপে, তুলা রাশি আক্ষেপ মানে হলো তুলা রাশি জাতকদের দুঃখ বা অনুশোচনা যা সাধারণত তাদের সম্পর্কে এবং ন্যায় বিচারের প্রতি গভীর মনোযোগ কারণ হয়ে থাকে। তুলা রাশির প্রতীক দাঁড়িপাল্লা, যা ন্যায় বিচারের প্রতীক। তুলা রাশির জাতক জাতিরা ন্যায় বিচার পছন্দ করেন এবং বিচারের ক্ষেত্রে ভালো হস্তক্ষেপ করেন। তুলা রাশির জাতক জাতিরা অন্যের প্রতি যত্নশীল, নম্র প্রকৃতির, দয়ালু, সৎ, ন্যায়পরায়ণ, সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক বিচার করে। এবারে বলি বৃশ্চিক রাশির অর্থগতি। অর্থগতি বলতে বোঝায় বৃশ্চিক রাশির জাতক জাতিরা তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া। এর অর্থ ওদের অপ্রসারিতভাবে অর্থ হারানো, ব্যবসা বা কর্মজীবনে ক্ষতির শিকার হওয়া।
অথবা অর্থনৈতিক সমস্যা পড়ে। রাশিফলের উপর ভিত্তি করে কিছু ক্ষেত্রে এই ধরনের ক্ষতির পূর্বাভাস দেখা যেতে পারে। এখানে অর্থক্ষতি শব্দটি দ্বারা অর্থনৈতিক ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া বোঝানো যায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে, তা তাদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। কিছু সম্ভাব্য কারণ যা বৃশ্চিক রাশি জাতকদের জন্য অর্থ ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়। বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত আত্মবিশ্বাসী হন, তবে মাঝে মাঝে এই আত্মবিশ্বাসী অতিরিক্ত হয়ে গেলে তারা ঝুঁকি নিতে উৎসাহী হতে পারে, যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে তীব্র আবেগ দেখা যায়, যা তাদের যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে এবং ফলে ভুলে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত ব্যয় করা। অনেকে তাদের আবেগ ও ইচ্ছা দ্বারা পরিচালিত হয়ে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারেন, যা তাদের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। অসতর্কতা। মাঝে মাঝে বৃশ্চিক রাশি জাতকরা তাদের চারপাশের পরিবেশ বা পরিস্থিতি সম্পর্কে অসতর্ক হতে পারেন, যা তাদের অর্থনৈতিক দুর্বল করে দিতে পারে। অন্যের দ্বারা প্রভাবিত হওয়া। বৃশ্চিক রাশি জাতকরা অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন এবং তাদের ভুল পরামর্শ বা প্ররোচনায় পড়ে আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। যদি আপনি বৃশ্চিক রাশির জাতক হন, তবে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা অনুভব করেন, তাহলে আপনার রাশিফলের এই দিকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে জন্য একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত। এবার ধনুরাশির হচ্ছে বৃত্তলাভ। বৃত্তলাভ কথার অর্থ হলো ধনুরাশি জাতক জাতিদের জীবনে অর্থ বা সম্মুখীন লাভ করা। জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশি একটি রাশি চক্রের নবম রাশি এবং ওই রাশি জাতক জাতিকাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যা তাদের আর্থিক জীবনে প্রভাব ফেলে। বৃত্তলাভ দ্বারা সাধারণত অর্থ বা সম্পদ অর্জনকে বোঝানো হয়। তাই ধনুরাশির বৃত্তলাভের অর্থ হলো ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্যে অর্থ বা সম্পদ আসা সম্ভাব্য কতটা, অথবা তারা কীভাবে অর্থ উপার্জন করতে পারে এই সম্পর্কের বিষয়। জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে ধনুরাশির ব্যক্তিদের কিছু বিশেষ গুণ আছে যা তাদের আর্থিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন উচ্চাকাঙ্ক্ষা। ধনুরাশি জাতকেরা সাধারণত উচ্চাকাঙ্ক্ষী হন এবং তাদের জীবনে বড় লক্ষ্য থাকে। আত্মবিশ্বাসী হন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন। সততা ও ন্যায়পরায়ণতা। এদের মধ্যে সততা ও ন্যায়পরায়ণতার গুণ থাকে যা তাদের কর্মজীবন উন্নতিতে সাহায্য করে। নতুন কিছু শেখার আগ্রহ। এরা সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী হন এবং এই গুণ তাদের আর্থিক উন্নতিতে সহায়তা করে। ঝুঁকি নিতে পারে। অনেক সময় এই ঝুঁকি নিতে পিছনে হন না, যা তাদের আর্থিক লাভের জন্য সহায়তা হতে পারে। সৃজনশীলতা। এদের মধ্যে সৃজনশীলতা থাকে যা তাদের নতুন কিছু তৈরি করতে বা নতুন আইডিয়া বের করতে সাহায্য করে। অন্যদিকে কিছু ক্ষেত্রে কিছু দুর্বলতা তাদের আর্থিক জীবনে বাধা সৃষ্টি করতে পারে, যেমন অসতর্কতা। কখনো কখনো এরা খুব বেশি আত্মবিশ্বাসী বা অসতর্ক হতে পারেন, যা তাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। বেশি খরচ করা। এদের মধ্যে বেশি খরচ করার প্রবণতা দেখা যায়, যা তাদের সঞ্চয়ের বাধা সৃষ্টি করতে পারে। অলসতা। মাঝে মাঝে এরা অলস প্রকৃতির হতে পারেন, যা তাদের আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত আশাবাদী হওয়ার কারণে এরা বাস্তবতাকে এড়িয়ে যেতে পারেন, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির জন্য তাদের মধ্যে থাকা ইতিবাচক গুণাবলী কাজে লাগতে হবে এবং দুর্বলতা সম্পর্কে সচেতন থাকতে হবে। এবার মকর রাশি হচ্ছে তীর্থযাত্রা। তীর্থযাত্রার কথার অর্থ হচ্ছে মকর রাশি মানে তীর্থযাত্রা। এখানে মকর রাশি হলো রাশিচক্রের একটি চিহ্ন। এটি তীর্থযাত্রা একটি পবিত্র স্থানে ভ্রমণ। তাই এই কথার অর্থ হলো মকর রাশি জাতক বা জাতির জন্য একটি পবিত্র স্থানে যাত্রা করা বা ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণ করা। এখানে কিছু বিষয় উল্লেখ করা। মকর রাশি হলো রাশিচক্রের দশম রাশি, যা 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য প্রযোজ্য। এটি শনি গ্রহ দ্বারা শাসিত এবং এর প্রতীক হলো একটি ছাগল বা মকর। জলযাপন। তীর্থযাত্রা হলো ধর্মীয় বা আধ্যাত্মিক উদ্দেশ্যে একটি পবিত্র স্থানে ভ্রমণ করা। এটি দীর্ঘ এবং কষ্টসাধ্য যাত্রা হতে পারে, যা একজন ব্যক্তির বিশ্বাস এবং ভক্তিকে পরীক্ষা করে। মকর রাশির তীর্থযাত্রা জাতীয় মকর রাশির জাতিকারা বাস্তববাদী, নিয়মানুবর্তী এবং উচ্চাকাঙ্ক্ষী হন। তাদের জন্য তীর্থযাত্রা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। এটি তাদের আধ্যাত্মিক দিকতা উন্নতি করতে এবং জীবনে নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে। সংক্ষেপে মকর রাশি তীর্থযাত্রা একটি মকর রাশি জাতকের ধর্মীয় বা আধ্যাত্মিক উদ্দেশ্যে যাত্রা করাটাকে বোঝায়। এবার বলি কুম্ভ রাশি হচ্ছে প্রভাস। কুম্ভ রাশি জাতকদের প্রভাস। এই শব্দের অর্থ কুম্ভ রাশি জাতক জাতির বিদেশ বা প্রভাস জীবনে যাত্রা বা অবস্থান। এই মূলত জাতির সাথে একটা ধারণা যা কুম্ভ রাশির ব্যক্তিদের বিদেশ গমন বা সেখানে বসবাস করার সম্ভাবনা নির্দেশ করে।
আরও বিস্তারিতভাবে কুম্ভ রাশি হল রাশি একাদশ রাশি, যা শান্ত শনি গ্রহ দ্বারা শাসিত হয়। এই রাশির ব্যক্তিদের বৈশিষ্ট্য হল স্বাধীনচেতা, যুক্তিবাদী এবং মানবতাবাদী হয়। প্রবাস বলতে যেখানে তাদের নিজের জন্মভূমি বা আবাসভূমি থেকে দূরে দূরে অন্য কোনো দেশে বসবাস করা বা ভ্রমণের পরিস্থিতি বোঝায়। সুতরাং কুম্ভ রাশি প্রবাস বলতে বোঝায় কুম্ভ রাশি জাতক জাতিকারা তাদের কর্ম বা ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণ বা সেখানে বসবাস করার সুযোগ পেতে পারেন, বা তাদের জীবনে এই ধরনের অভিজ্ঞতা হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রা বা প্রবাসী জীবনের যোগ বিশেষভাবে আলোচনা করা হয়, কারণ তাদের রাশিচক্রের বৈশিষ্ট্যগুলি এই ধরনের যাত্রার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এবারে শুরু করছি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি হচ্ছে অর্থাপহরণ। বন্ধুরা, অর্থাপহরণ কথার অর্থ হলো পায়েস দ্বারা অর্থ অপহরণ। এখানে মীন রাশিচক্রের একটি রাশি। অর্থাপহরণ মানে হলো কারোর কাছ থেকে অর্থ বা সম্পদ জোর করে বা প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়া। সুতরাং এইসব দিয়ে একটি নির্দিষ্ট রাশি জাতক বা জাতিকা দ্বারা অর্থ আত্মসাৎ বা চুরি করার ধারণা প্রকাশ করে। তাই এর উত্তরে ভুল থাকতে পারে। আর